আগা নবীজি আমি উলঙ্গ অবস্থায় আমার মার কাছে গিয়া বললাম, মা গো আমার শরীরে কোনো কাপড় নাই গো মা, একটা কাপড় দেন না, কোন রকম লজ্জাস্থানটা ঢেকে আমি আমার নবীর চেহারা মুবারকটা একটু দেখি, আমার নবীর সুন্দর নোরানি চেহারাটা যদি একবার দেখি গো মা, সারা রাত নির্যাতনের কথা আমি ভুলে যাব, আমার উপরে আঘাতের পর আঘাতের চিহ্নের কথা আমি ভুলতে আমার সময় লাগবে না, একটা নজর শুধু দেখতে চাই। আমার মা আমারে একটা টুকরা কাপড় দিছে গো নবী, সেই কাপড়টা নিয়া লজ্জাস্থানটা দেখে আপনার কাছে আসছি। আমি আপনারে ঢাক দেই না, কারণ গভীর রাত আপনি ঘুমাইছেন, যদি বেয়াদবি হয় আপনার ঘুমে যদি ডিস্টার্ব হয়, প্রচন্ড ঠান্ডা, নবীজি হুজুরাত থেকে বাহির হইয়া তাকায়া দেখে লোকটার শরীরটা যেন বরফ হয়ে গেছে, রক্ত পড়তেছিল, এত আঘাত, আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। আব্দুল্লাহর এই দৃশ্য দেখা নবীর শরীরে একটা চাদর ছিল, এই চাদরটা আব্দুল্লাহরে দিয়া দিছে, জুরে কোন সুবহান। এ নবীর জুব্বা সাধারণ নয়, নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বা চাইলেই কেউ পায় না, চাইলেই কেউ পায় না। বহু সাহাবীরা নবীর জুব্বা পায় নাই, নবীর জুব্বা পায় নাই, আব্দুল্লাহ নবীর জুব্বা পাইছে, নবী তারে লইয়া মসজিদে নববীর ভিতরে ঢুকছে, সাহাবায়ে কেরাম তারে দেখে অবাক দৃষ্টিতে তাকায় আছে রে, নবীর জুব্বা কেমনে রে আব্দুল্লাহ তুই পাইলি, তোর কপাল কত ভালো, আমরা নবীর জুব্বা পাইলাম না, তুই নবীর জুব্বা পাইলি। আল্লাহর নবী নামাজের পরে আব্দুল্লাহর কাছে বসাইয়া বলল, আব্দুল্লাহ আমি তোমার বিষয়টা দারুণ ব্যথা পাইছি, ইমানের জন্য ইসলামের জন্য এত নির্যাতন, এত নির্যাতন, উলঙ্গ করে একটা যুবক মানুষকে দাঁড় করায় রাখছে শুধু ইমানের জন্য, ইমানের জন্য। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে আজকে আমি তোর সামনে বৈশা দুইটা হাত উত্তোলন করব আল্লাহর দিকে, আমি আমার মালিকের কাছে এই মুহূর্তে তোর জন্য যা চাইবো আমার মালিক তাই তোকে দিবে। আব্দুল্লাহ বল আমি আল্লাহর কাছে কি চাইবো? যা চাইবো আমার মালিক তা কবুল করবে, যা চাইবো তা কবুল করবে। যুবক ভাইরা এমন অফার যদি আমরা রাইতো কিতা বুঝেন, যা চাইবো তাই পাইবো, তাহলে আমরা আমেরিকাটা ছায়া বসে থাকতাম, ওমা কথা হয় না, আমেরিকা ছায়া বসে থাকতাম। আল্লাহর নবী কইছে যা চাইবি এখন তোকে তা দেওয়া হবে। আব্দুল্লাহ আমি হাত তুললে আমার মালিক আমারে ফিরাইয়া দিবে না, বল আব্দুল্লাহ তুই কি চাস? আব্দুল্লাহ নবীরে কয় হুজুর আল্লাহ, আমি আল্লাহর কাছে যা চাইবো আমার মালিক কি তা দিবে? বলে হ। আমার যুবক ভাইয়েরা আশ্চর্যের বিষয়, আব্দুল্লাহ কি চাইছে জানেন? আব্দুল্লাহ নবীর কাছে কয় নবী গো তাহলে আপনি আল্লাহরে বলেন আমার মালিক যেন আমারে শাহাদাতের মৃত্যু দেয়। وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سارے دنیا طے کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو مدینہ 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 مؤمنوں کی
गुनगुना है दीदारे मदीना बलागल उला। দুইটা শর্ত দিছে এবং আল্লাহ একটা সুসংবাদ জানাইছে। তাহলে আমরা শর্ত পাইলাম দুইটা, সুসংবাদ পাইলাম একটা। সুসংবাদটা তাদের জন্য যারা দুই শর্ত মানবে তাদের জন্য। তবে আসুন আমরা আগে সুসংবাদটা শুনি, তাহলে আমরা শর্তের প্রতি গুরুত্ব আগ্রহ তৈরি হবে। শর্তটা সুসংবাদটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত আছে 8টা, এর মধ্যে সবচেয়ে ভিআইপি একটা জান্নাত আছে, এটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। এটা হলো সবচেয়ে ভিআইপি। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ওই ভিআইপি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা মেহমান বানাবো বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? দুইটা শর্ত দিয়ে দিছে। এই দুই শর্ত পালন করলে ভিআইপি জান্নাতের মেহমান বানাবো। এখন আমরা এই শর্তগুলো মানতে পারি কিনা আলোচনা হলো আজকে আমাদের এই দুইটা শর্তের উপরে। প্রথম শর্তটা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত 2 নাম্বার। 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো নেক আমল। বলুন প্রথম নাম্বারটা কি, 2 নাম্বার? এখন আপনারা যারা এখানে বসা, আমি যদি প্রশ্ন করি আপনারা ঈমানদার না বেঈমান, আপনারা কি বলবেন? ঈমানদার। এখানে সব মানুষের দাবি যে আমরা ঈমানদার। ফ্যান্ডেলের বাহিরে আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে তাদের কান পর্যন্ত গেলে তারাও বলবে যে আমরাও ঈমানদার। তাহলে শর্ত তো একটা মাইনে নিয়েছি, ঠিক না? 2 নাম্বার হলো নেক আমল। আপনারা নেক আমল করেননি, কথা কয় না। যেইভাবে কইছেন এটা বোঝা যায় যে আপনারা অনেক দুর্বল। এটা কিন্তু মানুষের কথায় বোঝা যায় যে আপনারা দুর্বল, নেক আমল যে করেন না, এই জন্য আপনারা মুখ দিয়ে বাইর না। বলুন আমরা নেক আমল করিনি ইনশাআল্লাহ। না করলেও আজকে যে প্যান্ডেলে বসছেন এটাও নেক আমল। আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে এখানে যে বসছেন শুধুমাত্র কেবলমাত্র নেক আমলের জন্য, ঠিক না? আমরা নেক আমলের জন্যই তো আসছি। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। তাহলে দাবির বেলা সবাই একটাই দাবি যে হুজুর আমরা ঈমানদার। তাহলে শর্ত একটা, দাবির বেলায় মাইনা নিলাম। 2 নাম্বার হলো নেক আমল, এটাও মাইনা নিছি। তাহলে এখন শুধু জান্নাতে ঢুকবার বাকি, ঠিক না? জান্নাতটা এত সোজা যে এটা আমরা মামুর বাড়ি আর আমরা আবদার করছি, পাইলিছি, ঠিক না? হ্যাঁ, এটা আমরা মামুর বাড়ি জান্নাত। চাইলেই জান্নাত পাওয়া যায় নাকি? তো একটু আগে দিয়ে কইলেন বলে হ, এত সোজা, এত সোজা ভাই। জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এটা মধ্যে সব বিষয়ে সব মানুষ ঢুকতে পারবে না, যারা স্পেশাল ভিআইপি এরাই ঢুকতে পারবে। এই জান্নাতটা 2টা শর্ত দিয়েছে, আর আমরা শর্ত শুনে এত খুশি যে একটা হইলো আমরা ঈমানদার, 2 নাম্বার হইলো নেক আমল। বাস এখন খালি দরজা গন্তেছে কোনটাতে ঢুকবে। বিষয়টা এত সোজা না। আমি আলোচনার শুরুতেই বলছি যে আমরা দাবি করতেছি ঈমানদার, এটা আমরা দাবি, কিন্তু কাজের বেলায় আমরা কতটুক ঈমান আনছি এবং কতটুক ঈমান আছে এটা যদি পরীক্ষা করায় লাগি তাহলে বক্তা শ্রোতা সবই ধরা পড়তে হবে। কারণ ঈমানের বেলায় আমরা বড় দুর্বল। যদি আমরা দাবি করি ঈমানদার, কিন্তু বাস্তবতা বড় কঠিন। মনোযোগ দিয়া কথাগুলি শুনেন, ওয়াজ বারিত নিতে পারবেন। রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এখন আসুন আমরা কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি। 2টা শর্ত দিছে, ঈমান নেক আমল। দাবির বেলায় সবাই ঈমানদার, কেউ নিজের বেঈমান দাবি করতে রাজি না, সবাই ঈমানদার। এখন আমি আপনারা প্রশ্ন করি, আপনারা এলাকার নাম কি 26 না? এই 26 এলাকার ভিতরে
ঈদের নামাজও পড়ে না এমন বেনামাজি আসেনি? আছে। এরকম একটা বেনামাজির আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো নামাজ পড়েন না, আপনার ঈমান আছে? সে লারা দিয়া বুক তাপা দিয়া হবে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। ঈমান আছে। সুদ করে কয় ইমানদার, ঘুষ করে কয় ইমানদার, বেনামাজিও কয় ইমানদার, গাঞ্জটিও কয় ইমানদার, বেফরদাওয়ালাও কয় ইমানদার, সাদাবাজও কয় ইমানদার, হুজুরও কয় ইমানদার, মুসল্লিও কয় ইমানদার। তো দাবির বেলায় দি সবাই ইমানদার, বেঈমান আর কেউ আছে? আহা। এখন আসুন, দাবি তো করলাম ইমানদার, যদি ইমান মাফার কোনো মিশিং থাকতো তাহলে কি কেউ দাবি করত? জ্বর উঠেনি আপনার এলাকা? জ্বর উঠলে দেখবেন ফার্মেসির থেকে ডাক্তার আনলে পরে ডাক্তার একটা কলম লই আয়, এটা না বগলের নিচে ঢুকায়, এটার নাম হলো থার্মোমিটার। বগলের নিচে ঢুকাইয়া কতক্ষণ রাখিয়া দেয়, এরপর এটা ঠান্ডা বাইর করে, বাইর করে হয় 160, মানে আপনার জ্বরের পয়েন্ট উঠছে 160। এটার হয় থার্মোমিটার। ভাই যদি ইমান মাফার থার্মোমিটার থাকতো তাহলে দাবির বেলায় সংখ্যা খুব কম থাকতো। কথা কইন, তখন দেখতেন সব ধরা খাইতো। আমি বক্তা যাইছি ওয়াজ করতাম, আমার স্টেজে খাড়া করে ওই তো হুজুর ওয়াজ তো করবেন পরে, আগে একটু বগলের নিচে আলগি দেন। তো দিলাম হইলো আলগি, এমনি ঢুকাই দিল থার্মোমিটারটা, ঢুকাই হইলো হুজুর একটু চুপচাপ খারি থাকেন, আমরা একটা পরীক্ষা করতেছি। ঠান্ডা বাইর করে করতো হুজুর, ইমান তো লাল বাতি জ্বলতেছে, আপনি গেল তাহাটা ঠিক না। আইসলাম আমরা ওয়াজ শুনতাম, কিন্তু আপনার ইমান তো জিরো, আপনি মান সম্মান লিয়ে বাড়ির যান। বাস্তব না বাস্তব? ফির সাহেব যে মুরিদ করতে হয়তো ফির সাহেব হুজুর মুরিদ মুফার আগে বগলে নিচে আলগি দেন, ফির সাহেবের বগলে নিচে আলগি দেয়া থার্মোমিটার ঢুকাই দিছে, ঠান্ডা বাইর করে দেখে ইমান জিরো। ফির আর মুরিদ করতে দিব? নেতা আইছে, আয়া স্লোগান দিতেছে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। এরকম বহু সাইন্স আছে নেতার চরিত্রটারে ফুলের চেয়ে পবিত্র বানায়। চিন্তা করেন, ফুলের মতো দাগ আছে কিন্তু এর চরিত্র কোনো দাগ নাই। তো এরকম চরিত্রওয়ালা নেতায় যদি হাত তুলতে হইতো, হাত দিয়ে তুলছ, হাত লামা দিছে থার্মোমিটার ঢুকাইয়া, কতক্ষণ পরে ঠান্ডা বাইর করে দেখে ইমানের বাতি লাল জ্বলতাছে, লাল। এই নেতারে আর কেউ ভোট দিব? কিন্তু আল্লাহ এই মেশিন পাঠায় নাই। আর থার্মোমিটার না থাকার কারণে সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, সবার দাবি হইল আমরা ইমানদার। কেন দাবি করে? এও বুঝে যে দাবি করলে কি হয়েছে, মাইকটা দেখার মতো শক্তি কারণে, এই জন্য দাবি করল। বলুন এই দাবিতে কি ফেরদাউস পাওয়া যাইব? এই জন্য আল্লাহ বলছেন শর্ত তো দুইটা, আপনারা তো সহজ মনে করছিলেন, কিন্তু দাবির বেলা ইমানদার হলে চলবে না, কাজের বেলায় ইমান কতটুক আছে এটার উপরে ডিপেন্ড করবে। ইমান হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। ইমানটা লইও যদি কবরে যান তাও কোনোদিন আশা আছে জান্নাতে ঢুকবার। আর যদি জিরো লইয়া যান অনন্তকাল অনন্তকাল জান্নাতের ঘ্রাণও পাবেন না। এই জন্য সব ক্ষেত্রে হিসাব করবেন যে আমার ইমানটা ঠিক আছে। দুনিয়া এটা ক্ষণস্থায়ী, হঠাৎ মানুষের মৃত্যু হয়, ঠিক না? হঠাৎ বালা মানুষ, সুস্থ মানুষ আত্মা চৌগুলটা কি হয়েছে, স্টক করছে, আসলে স্টক না, শেষ, তার বিচার মেয়াদ শেষ। বালা মানুষ বাড়ির গেছে কে মরিয়াছে, অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। এখন মানুষ আগে মনে করতো বৃদ্ধ হইলে মানুষ মারা যায়, এখন মরার সংখ্যা বৃদ্ধের চেয়ে যুবকদের মরার সংখ্যা বেশি। বেশিরভাগ যুবক মরতেছে, বৃদ্ধরা স্টক করে না, ব্লক হয় না, যুবকরা স্টক করে, ব্লক হয়। এই জন্য যা করি আর না করি ইমানটা আমার ঠিক রাখা দরকার। যে ভাই আমার মূল অ্যাকাউন্ট হইল ইমান, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমান জানবেন, ইমানটা কার মতো হতে হবে। আপনি আমার মতো ইমান আনলে তো চলবে না, এটা আল্লাহ বইলা দিছে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইছে। আমিনু কামা আমানান নাস,
ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার যুবক ভাইরা, দাবির বেলায় শুধু ইমানদার দাবি করলে চলবে না। ঈমানের পরীক্ষা হবে, এটা 100%। ঈমানের পরীক্ষা হবে 100%। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঈমানের পরীক্ষা ছাড়া আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবে না, এটা সত্য। বুঝতেছেন কথা? একটু কমান রিভাবটা, একটু রিভাবটা কমান, হালকা হালকা। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে, এটা নিশ্চিত থাকেন। কারণ দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এখানে কেন আসলাম? পরীক্ষা দেওয়ার জন্য আসছি। পরীক্ষা যেদিন শেষ হবে, হলের ভিতরে থাকার কোনো অনুমতি নাই। আমার আপনার পরীক্ষা চলতেছে, প্রশ্ন আমাদের হাতে চলে আসছে। বেহুদা যদি সময় নষ্ট করি, সময় আমাদের জন্য থেমে থাকবে না। পরীক্ষা যারা দেন মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে 3 ঘন্টার উপরে পরীক্ষা হয় না। দুনিয়াটাও পরকালের জন্য কয়েক ঘন্টা। আল্লাহ কয়ের ভিতরে পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়া পরীক্ষায় উত্তীর্ণ ওয়াদা দিলাম আমি আমার ওয়াদা ঠিক রাখবো। কিন্তু পরীক্ষায় পাস হতে হবে। বিনা পরীক্ষায় আল্লাহ কিন্তু আমারে আপনারে জান্নাতুল ফেরদাউস দিবে না। কথা কোনটি? নবী রাসূল আল্লাহ বানাইছে যাদের গুনাহ নাই, যারা হলেন নিষ্পাপ। কিন্তু আল্লাহ এই দিনের কাজ করতে গিয়া নবী রাসূল বন্দেরকে পরীক্ষা করছে। ঠিক নেই? আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত মাত্র 2 জন নবী কালেমার দাওয়াত দিতে গিয়া মাইর খায় নাই, রক্তাক্ত হয় নাই, গাল মন্দ শুনে নাই। মাত্র 2 জন নবী। বাকি সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছে, গালাগালি শুনছে। আমার যুবক ভাইরা, সব নবী রাসূলগণদেরকে আল্লাহ পরীক্ষা করছে। আর তোমারে আমারে আল্লাহ বিনা পরীক্ষায় বুঝি ছেড়ে দিব? বিনা পরীক্ষায় এত বড় জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দিবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাস বলতে আল্লাহ ওই মানুষকেও বুঝাইতে পারে, ফেরাউনের দাসীকেও বুঝাইতে পারে। আমিনু কামা আমানান নাস এর অর্থ আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামিরকেও বুঝাইতে পারে। আমিনু কামা আমানান নাস এর অর্থ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে রে। ঈমানের পরীক্ষা ছাড়া তারা এই পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। কেন? পরীক্ষা দিয়া পাস করছে। পরীক্ষা দিয়া পাস করছে, তাই আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাদেরকে দিবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে সার্টিফিকেটও দিছে। নাম ধরে ধরে নবী বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জান্নাত পাইছে গো। এমনে এমনে নয়, তারা যে পরীক্ষায় উত্তীর্ণ হইছে, পরীক্ষায় তারা পাস করছে, আমার মালিক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমাদের প্রথম কথা ইয়াদ রাখতে হবে, এই পৃথিবী চিরস্থায়ী নয়। এই পৃথিবী থাকার জায়গা নয়। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমিও না, আমার বাবাও না, দাদাও না, কেউ থাকতে পারবে না। সবাই চলে গেছে, আমিও চলে যাব। তাহলে আসলাম কেন? পরীক্ষা দেওয়ার জন্য। আসলাম কেন? পরীক্ষা দেওয়ার জন্য। ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে। ফেরাউনের ঘর থাইকা আসিয়া যদি ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারে, আমাদের দেশের পুরুষরা তো ফেরাউনের চেয়ে খারাপ না। উদাহরণ ঠিক নেই, এটা হইতে চায় না। মানে ফেরাউনের মতো নেই আপনারা, আওয়াজটা তো হইতেই।
আমি তো যতটুকু জানি আমাদের দেশের মুসলমানরা ফেরাউনের চেয়ে খারাপ না। তাহলে ফেরাউনের গরব থাইকা যদি আসিয়া ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারে, আমাদের মা বোনদেরকে যদি বলি ইমানের উপরে অটল থাকার জন্য, মা বোনেরা ধুস দেয় পুরুষের, কয় আমরার ঘরের বেড়া বালা না, হয়নি? বেড়ার উপরে ধুস দেয়, বেড়া বালা না। আমি জানতে চাই ফেরাউনের চেয়ে বেশি খারাপ? না, ফেরাউনের চেয়ে বেশি খারাপ নয়। আসিয়া ফেরাউনের ঘর করছে রে, কিন্তু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। পৃথিবীর 4 জন মহিলার মধ্যে আসিয়া অন্যতম একজন মহিলা। আল্লাহ তাআলা আসিয়ারে সালাম দিছে। আসিয়ার সম্মান আর মর্যাদা অনেক উপরে, কিন্তু বউ ছিল ফেরাউনের, ঠিক নেই? ফেরাউনের বউ হইয়াও ইমানের পরীক্ষা দিছে রে। ফেরাউন কত নিষ্ঠুর, কত খারাপ। আসিয়ার মতো এমন বউ পাওয়ার পরেও এই ফেরাউন আসিয়ার উপরে নির্যাতন করছে। ফেরাউন তার দাসীরে হত্যা করছে। এই ফেরাউনের খোদা না মানার কারণে গর্ব করে আসিয়ার কাছে গিয়া হয়, আসিয়া কাজের মহিলাকে আমি হত্যা করছি। কেন জানো? সে আমারে খোদা মানে না, এই জন্য মাইরা ফেলাইছে। আসিয়া হয়, তোরে তো খোদা আমিও মানি না। ফেরাউনের মেজাজ গেছে গরম হইয়া, আমি হইলাম খোদা, তুমি হইলা খুদি। খুদার বউ খুদি যদি খোদা না মানে ইজ্জত থাকবো? ফেরাউনের মেজাজ গেছে গরম হইয়া, আমি খোদা, আমার বউ তুমি খুদি। এখন খুদিয়েই যদি খোদা না মানে, তাহলে জনগণ আমারে খোদা মানবো কেমনে? ফেরাউনের সান্দি গণক দৌড়াইয়া গেছে ফেরাউনের সাইমসা হামাইনার কাছে। দেখবেন সমাজে যত নেতা আছে, নেতারা অত খারাপ হয় না, যত খারাপ হয় সাইমসাগুলি। সবচেয়ে বেশি বদমাশ হলো সাইমসাটি। এইটা আগের থেকে ফেরাউনের সাইমসা ছিল হামাইনা, এটা বড় খারাপ। হামানে গিয়া কয়, দোস্ত আমি খুদা, আমার বউ খুদি। বলো হ, কিন্তু আমার খুদি তো আমারে খুদা মানেই না। আমার না কয় সর্বনাশ, মান সম্মান লয়ে টানাটানি। যদি বাহিরের মানুষ জানে তোরে তো কেউ খোদা মানতো না। ফেরাউনে কয়, দোস্ত রে, তাহলে এখন কি করতে হবে? বলে তোর বউ আসিয়ারে শাস্তি দিতে হবে। কি শাস্তি? বলে আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দিবি। নাউজুবিল্লাহ। কি বুদ্ধি দিছে দেখছেন হামাইনা? ওই যে বললাম বদমাইশ। হামানে বুদ্ধি দিছে, আসিয়ার উলঙ্গ করে দিলে লজ্জায় শরমে তোরে খোদা মানব। ফেরাউন না কই বুদ্ধি বালা দিছে, এটা হলো বালা বুদ্ধি। ফেরাউনে তার বুদ্ধি শুনে গেছে আসিয়ার কাছে, কে আসিয়া আমার সারা দেশের মানুষে খোদা মানে, আমার খাইয়া আমার কইরা আমার ঘরে তাই কে তুমি আমারে খোদা মানো না, তোমার উপরে শাস্তি হবে। আসিয়ারে গ্রেফতার করছে, ধইরা লইয়া গেছে মানুষের সামনে। আসিয়ারে বারবার বলে, ফেরাউন রে খোদা মানবি না। আসিয়ার কাপড় গুলি টেনে টেনে খোলা হইল। আসিয়া একটা চিৎকার দিয়া কয়, মালিক, ইমানের কারণে আমার ইজ্জত দিয়া দিলাম আল্লাহ, কিন্তু আপনি আমার ইমানের হেফাজত করেন, জালেমদের কারণে যেন আমার ইমান নষ্ট না হয়। আসিয়া তার ইজ্জত দিয়া দিল, কাপড় খুলে ফেললো মানুষের সামনে। পৃথিবী বিখ্যাত আসিয়া, আসিয়ার কাপড় খুলল। আসিয়া আসমানের দিকে তাকায় কয়, মালিক, ইমানের জন্য ইজ্জত যাক, কিন্তু আমার ইমানটা যেন আল্লাহ ঠিক থাকে। আসিয়ার উপরে জুলুম শুরু হইল। এই হামাইনা ফেরাউন রে কয়, দোস্ত উলঙ্গ করলেই হবে না, আসিয়ার শরীরের চামড়া গুলি টেনে টেনে খুলে ফেলো। নাউজুবিল্লাহ। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া টেনে তোলা হয়, কি বুঝেন? জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে তোলা হলো। আসিয়া চিৎকার দেয়, আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। প্রচন্ড রৌদ্রের মধ্যে শোয়াইয়া শরীরের চামড়াগুলি টেনে টেনে খোলা হয়। এরপর আসিয়া ইমান ছাড়ে না, এক আল্লাহর উপরে ইমান আনছে। আসিয়া বারবার আল্লাহর দিকে তাকায় হয়, মালিক, এই জালেমদের জুলুম থেকে আপনি আমারে হেফাজত করেন, আপনার পাশে আমারে একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আসিয়া চিৎকার দিয়ে কয়, মালিক, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন গো।
এই জালেমদের জুলুম আমি বরদাস্ত করতে পারি না। এরপরও কালেমা ছাড়লো না। এবার হামাইন্না হয় দুস্ত আসিয়ারে হত্যা করে ফেলো। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে আসছে। আইসা দেখে আসিয়া মুস্কি 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 হাসে, জুরে কোন সুবহান। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া, এমন কঠিন মুসিবতের মধ্যে হাসি আসার কথা না, কেউ হাসতে পারে না, কেউ আসতে পারে না কেন রে? মুস্কি মুস্কি আসমানের দিকে তাকায় হাসস। আসিয়া মৃত্যুর সময় মিথ্যা কথা বলিস না, বল কেন হাসি দিলি? আসিয়া কয় ফেরাউন না, আমার কথা তুই বুঝবি না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক যেন তার পাশে আমার একটা ঘর বানায়া দেয়, মালিক যেন ঘর বানায়া দেয়। আমার মালিক আমার চোখের সামনে আমার জান্নাতের বালাখানাটা তুইলা ধরছে, আমি আমার জান্নাতের বালাখানা দেখা মুস্কি হাসি সামলায় রাখতে পারছি না, জুরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস। হতে পারে আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, আল্লাহ বুঝাইতে পারে তোমরা ঈমান আনো আসিয়ার মতো, ঈমান আনো আসিয়ার মতো। আমিনু কামা আমানান নাস। আমাদের মতো দুর্বল ঈমান, আমাদের বুকের উপরে পাথর দরকার নাই, আমাদের মাথার উপরে করা তো দরকার নাই। আমরা যে তালের ঈমানদার, এই জন্য আমাদের উপরে পরীক্ষা আসে না। অনেক সময় আল্লাহ বলেন ঈমানদারের উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে 100%, কিন্তু আমাদের পরীক্ষা আসে না কেন? আমরা ক্লাসের ছাত্রই না, আমরা তো ক্লাসেই ভর্তি হইছি না। যারা পরীক্ষা হয় ক্লাসে ভর্তি, তো ক্লাসের ছাত্রদের পরীক্ষা হয়। আমরা তো ঈমানের কোন শ্রেণীতেই নাই, কেন পরীক্ষা হবে? যেই জাতিরে 5 টাকার কাছে ঈমান বিক্রি, এর কি এর পরীক্ষা হইতো? এর বুকের উপরে কি পাথর লাগবো? এতে এমনি ঈমান দিলা আবার পাথর কেন? আর সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখলাম ঈমানের জন্য জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই। বুকের উপরে পাথর রাখছে, শুধু পাথর রাখে নাই, জিহ্বাটা টান দিয়া বাহির করে পেরাক মারছে আল্লাহ বলার অপরাধে। এরপরে ঈমান দেয় না। খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়াইলো, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। বিলালের জিহ্বায় পেরাক মারছে পেরাক, ঈমান দেয় নাই। কত সাহাবীরে শুলিতে ঝুলাইলো, ঈমান দেয় নাই। গরম তৈলের মধ্যে ছেড়ে দিছে, ঈমান দেয় নাই। আমার যুবক ভাইরা, ঈমান, ঈমান আমাদের সবচেয়ে বড় একটা নিয়ামত, ঠিক কি না? ঈমান ছাড়া যদি কোনো মানুষ কবরে যায় গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে রে, ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা কারে কয় একটু দিলের কান লাগায় শুনেন। পারস্যের একজন বাদশা, রোম রাজ্যের, তৎকালীন সময়ে তার পাওয়ার ছিল সুপার পাওয়ার। ওই ভারত মহাদেশের চেয়েও বড় একটা দেশ। অস্ত্রের অভাব নাই, বাহিনীর অভাব নাই, প্রশিক্ষণের অভাব নাই। এমন একটা দেশের বাদশা একবার চিন্তায় পড়ে গেছে যে মুসলমানরা যেদিকে যায় শুধু বিজয়, মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয়। বাদশা চিন্তা করলো আমাদের অস্ত্রের বল আছে, আমাদের বাহিনীর বল আছে, আমরা পোশাক আছে, ট্রেডিং আছে, সব আছে, কিন্তু মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের বাহিনীও নাই। কিন্তু যেদিকে যায় মুসলমানরা সেদিক বিজয় করে যায়। সুবহানাল্লাহ। বাদশা এটা নিয়ে খুব চিন্তিত। তাও যেমন তেমন বাদশা না, পারস্যের বাদশা। একবার তার বাহিনীদেরকে বলল, শোনো, মুসলমানদের সঙ্গে যুদ্ধ হলে আমরা হারিয়ার জিতি বড় কথা না, কিন্তু কিছু সংখ্যক মুসলমানদেরকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা। আমি দেখব কেন তারা প্রত্যেক জায়গায় বিজয় লাভ করে। এবার ওই বেঈমানরা মুসলমানদের একটা দলকে তারা গ্রেফতার করছে জীবিত অবস্থায়। গ্রেফতার করে বাদশার সামনে নিয়ে আসছে। বাদশা তাদের দিকে তাকায়া বলে, তোমাদের মধ্যে লিডার কে?
একজন হয় আমি লিডার। যিনি দাঁড়াইছেন ওনার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। উনি বললেন আমি হইলাম তাদের মধ্যে লিডার। বাদশাহ কতক্ষণ তাকায়া কয় তোমার চেহারা বড় সুন্দর, সুঠাম দেহের অধিকারী, এত চমৎকার চেহারা, জ্ঞানেরও কোনো কমতি নাই, সর্বদিক দিয়ে তুমি স্বয়ং সম্পূর্ণ, কিন্তু তুমি এমন একটা দলের সাথে জড়িত, তোমারে দেখলে আমার আফসোস হয়। বাদশাহ কিন্তু আনছে পরীক্ষা করবার লেগে। কিসের পরীক্ষা? এইটা ইয়াদ রাখবেন, বাদশাহ আনছে ঈমানের পরীক্ষা করতে। তোমার চেহারা সুন্দর, বডি সুন্দর, জ্ঞান আছে সর্বদিক দিয়ে, তুমি কেন এই দলে গেছো? তুমি যদি আমার শর্ত মানো তাহলে আমার মনটা চায় তোমার সাথে একটা সুসম্পর্ক করতে। যেমন তেমন বাদশা নয় রে। মনে করেন এখনকার আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে পাওয়ার এমন একজন বাদশা তারে অফার দিছে, তুমি শুধু আমার অফারে রাজি হও তাহলে আমার সাথে তোমার একটা সুসম্পর্ক তৈরি হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার দিকে তাকায় আছে। বাদশা কয় শোনো এ যুবক, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, শুধু একমাত্র কন্যা, আর এই রাজ্যের সবচেয়ে সুন্দরী আমার মেয়েটা। আমি চাই তোমার সঙ্গে আমার একটা সুসম্পর্ক হোক, আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। চিন্তা করছেন বিষয়টা? খালি এখানে দিছে না, আরো আছে। আমার মেয়ের তুমি যেদিন বিবাহ করবা সেদিন আমি আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কি অফার দিতেছে! আব্দুল্লাহ বিন হুযাফা খালি শুনতেছে। কয় বিনিময়ে শুধু তুমি ঈমানটা ছেড়ে দিয়ে আমার দলে অংশগ্রহণ করবা। তোর এই অফারের কাছে কি আমার ঈমান বিক্রি করব? তুই কি ডি মনে করছস? পাশা কো বাপরে বাপ, বাপরে বাপ, আমার নাম শুনলে পুরা পৃথিবী কাঁপে, আর আমার সামনে দাঁড়ায় আমার কয় রুমের কুত্তা, তোর বুকের ভাড়া আছে রে, তোর সাহস আছে? বাহিনীরে বলল এর বন্দী কর, দেখি এর ঈমানের কতখান পাওয়ার। বাদশার অর্ডারে তার বাহিনী সব বন্দী করে দিছে জেলখানা। বন্দী করে তোয়ার পরে বাদশা কইল এরার ঈমানের পাওয়ারে, ঈমানের বলে তারা নাকি গোটা বিশ্ব জয় করবে, আমি দেখবো ঈমানের পাওয়ারটা কি পরিমাণ। বাদশা বলে একটা কাজ কর, একটা নর্তকীরে সাজাইছে। নর্তকী চিনুননি? নাচে নর্তকী কি করে নাচ, ওই যে আমরা মমতাজ আছি না, ওইটারই নর্তকী মনে করতে পারে। এরকম মমতাজ মার্কা নর্তকীরে পাওয়ার মধ্যে ওই ঘুঙুর মুগুর দিয়া এরপরে সাজায় মোজায় ফাটাইছে জেলখানার ভিতরে। গিয়া ওনার সামনে ডান্স তো পাকলো, ডান্স দিবি, নাচবি, ইচ্ছা মতে নাচবি, আর অঙ্গভঙ্গি করবি যেন তোর প্রতি আকৃষ্ট হয়। এই মহিলা ভিতরে গেছে, গিয়া ইচ্ছা মতে নাচছে, নাচতে 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 হেতে ক্লান্ত হয়ে মাটি ফিরে গেছে। কতক্ষণ পরে বাদশার তারিখ, বাদশা কই ফাটাইছে? বলে জেলখানাত ফাটাইছি। বলে এটা কি মানুষ না জিন্নাত? আমি যে এতক্ষণ নাচলাম আমার দিকে একটা বারো তাকাইলো না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ থাকলে হইতে পারে, এটা সুবহানাল্লাহ হওয়ার জিনিস না মনে করছেন নাকি? কারণ আপনারা তো নাচেন নাকি? তাহলে এত নাচলো আমরা, যত বড় ফিরুই হই আর যত বড় বুজুর্গ হই, একটা নর্তকী যদি সামনে নাচে অত দেখুন না বলে কিতা মানুষটা জিন হয়ে তো সামো আমরা, কথা কয় না? তখন তার বাহিনীরে ডাকতে হলো, এই জেলখানার ভিতরে খানাও দিবি না, পানিও দিবি না, টোটাল খানা পিনা বন্ধ। আর একজন ডাক্তার কথা মুখতি দাঁড়িয়ে আছে, বলো তো কথা কোকা বুঝতাম না, বলো বালে খোলা হলে কথা বলে, কথা কই না, কথা কই না, মনোযোগ দিয়ে শুনেন তো। বাদশা করলো কি, খানা পিনা সব বন্ধ, পানিও নাই, খানাও নাই। একজন ডাক্তার রাখছে, দেখবা যে সব মারা যায়, বুঝাইবে এই সময়টাতে আমার কাছে একটা খবর পৌঁছাইবা, আমি ব্যবস্থা নিব। এর আগ পর্যন্ত কোনো খাবার নাই। একটা মানুষের যদি পানি না থাকে, খানা না থাকে, মানুষটার অবস্থা কি হবে? আমরা যদি একদিন না খাই, আমরা মেজাজটা কেমন গরম হয়। দুপুরের খাবার দিলি হইলে জকটক ভেঙে লাই। আর যদি রোজা রাখে, ইফতারের সময় দেখেন এর সুরতটা দেখেন, আরে বাপরে বাপ, বাপরে হারে না, মানুষ কামড় ধরে লেগে ইফতারের সময় মেজাজ এমন গরম হয়। আর আব্দুল্লাহ বিন হুযাফারে এক সপ্তাহ 7 দিন খানা নাই, পানি নাই, বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা
পেটের খিদায় পানি না খাওয়ার কারণে, খানা না খাওয়ার কারণে মাটিতে একেবারে শুয়ে গেছে। পেট আর পিঠ মাটির সব পেট আর পিঠ লেগে গেছে, পেটে আর ফিডে একসাথে হয়ে গেছে, শরীর কঙ্কাল হয়ে গেছে, উঠতে পারে না, বসতেও পারে না। 1 সপ্তাহ পর্যন্ত খাবার দিল না, পানিও দিল না। বাদশার কাছে ডাক্তার আইসা কয়, বাদশা রোগী মারা যাইব, লক্ষণ খুব খারাপ। তাই নাকি? বলে হ, তাড়াতাড়ি খাবার লয়ে যা। বাদশা খাবার দিছে, একটার মধ্যে গোশত আর একটার মধ্যে পানি। তখন বাদশা কইল যে খাবারটা দিবার সময় বলবি এটা হইল গিয়া শুকরের মাংস, এটা হইল মদ। হালাল না হারাম? এই হারাম খাবার নবীর সাহাবীর সামনে দিছে। মনে করছে বাদশা ফেডের খিদা যদি 1 সপ্তাহ থাকে, যা দিব তাও পাগলের মতো খাইব। যখন আমরা 1 সপ্তাহ খাবার না দিলে যদি শুকরের মাংস দেয়, আমরা কমো জান বাঁচানি ফরজ। ফতুয়ার তো অভাব নাই, ফতুয়া রেডি। বলে হুজুর আপনি কিতা করলেন? বলে বেটা সিনজ বেশি, জান বাঁচানি ফরজ, আগে খা। আমরা তো খাইলাম, ফতুয়া তো আছে। কিন্তু নবীর সাহাবী সুবহানাল্লাহ গিয়া কইছে এটা শুকর, এটা মদ। উনি শারীরিক ভাবে খুবই দুর্বল। 1 সপ্তাহ না খাইলে মানুষ আর খাইতে পারবো, কথা বলতে পারবো? শারীরিক ভাবে উনি দুর্বল, কিন্তু ইমানের দিক দিয়ে উনি দুর্বল হয় নাই। যেই মাত্র কইছে যে এখানে খাবার হলো শুকর আর হলো মদ, উনার শরীরে শক্তি নাই, কথা বলতে পারে না। কিন্তু উনি তখন লারা দিয়া বললেন, খাবার নিবি না লাথি মারবো? ডাক্তার কয় সর্বনাশ 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 সর্বনাশ, পাওয়ার আছে পাওয়ার আছে। দৌড়ে গেছে বাদশার দ্বারা গিয়া কয়, বাদশা লক্ষণ খুব খারাপ। বলে কি? আমি টেস্ট করে দেখছি যে মরে মরে অবস্থা, শরীর নাই, কিন্তু এই খাবার লইয়া গেছি বলে যদি আপনি সাথে যাইতেন খাবারটা আপনার মাথার উপরে ভালো লইলেন। বাদশা কয় সর্বনাশ, এখনো তেজ কমছে না। বলে না। বাদশা হয়তো কাজ কর, ধইরা লইয়া আবার তাদেরকে লকআপ থেকে বাইর করছে। 7 দিন খাবার নাই, মানুষ কি দাঁড়াইতে পারবো? 2 মানুষের কাঁধ ভর কইরা কোন রকম বাদশার সামনে খাড়া করছে। বাদশা দেহে কঙ্কাল হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নাই, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। বাদশা কয়, আব্দুল্লাহ রে, আমি কইছিলাম আমার অফারে রাজি হ, আমার শর্ত মানলেই তো তুই আজকে রাজত্ব পাইতি, মাইয়াও পাইতি, আর তোর সাথীদেরকে ছেড়ে দিতাম। এখনো সুযোগ আছে, আমার অফারে রাজি হয়ে যাও, এখনো সময় আছে। মরণের আগে মইরা তো যাবে, কিন্তু এই পৃথিবীতে আর দেখতে পারলা না, রাজত্ব দিব, মাইয়াও দিব। এই আব্দুল্লাহ এই অবস্থা থেকে হইল যে আমার যদি 100 বারও মৃত্যু হয়, তোর মতো কুকুরের কথায় ইমান বিক্রি করব না। বাদশার সামনে দেখে যায় গরম হয়ে যায়। বাদশা কয়, এক কাজ কর, বড় ডেকসির মধ্যে তেল গরম কর। বিশাল ডেকসির মধ্যে তেল গরম করতেছে, প্রচুর গরম করছে তেল, টকবক টকবক করতেছে। ওই আব্দুল্লাহর সাথীদের মধ্যে 2 জনকে তাফা দিয়া দইরাই না তেলের মধ্যে ছেড়ে দিছে। কথা কি বুঝতেছে? তেলের মধ্যে ছাড়ছে, মাংস আড্ডি আলাদা হয়ে গেছে, বাজি হয়ে গেছে শরীর। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে বাদশা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, আমার জুলুম যে কত ভয়ঙ্কর, হারে হারে টের পাবি। আমার প্রস্তাবে রাজি হইলি না, আমার মন্ত্রী সবার মাঝখানে তুই আমারে কুকুর ডাকলি, এমন বেজ্জতি আমার জীবনে কেউ করে নাই, এমন কথা আজ পর্যন্ত আমার 2 কানে কোনোদিন শুনে নাই। আমি রোমের বাদশার সামনে দাঁড়াইয়া এত বড় কথা তুই বললি। 2 জন সাহাবীকে ধরে ডাইরেক্টলি উনাদেরকে তেলের মধ্যে ছেড়ে দিল, হাড্ডির থেকে মাংস আলাদা হয়ে গেছে। বাদশা তাকায়া দেখে অন্যান্য সাহাবীরাও দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে গিয়া কয়, এখনো সময় আছে, 2 জনকে বাজি করছি তেলে ফালাইয়া, বাকি সবগুলারে দইরা দইরা তেলে ফালাবো, এখনো ভালো আছে, ঈমান ছাইরা দে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা কথা বলতে পারে না, এরপর বলে, শুন, আমাদের সাথী কেন, আমাদেরকে পোড়ায়া দিলেও আমরা ইমানের উপরে অটল আছি। এই দুনিয়ার লোভ লালসায় চিরস্থায়ী পরকাল হারাইতে চাই না। বাদশা
আমি যদি ঈমান ছেড়ে দেই তোর মেয়ে আমার কাছে বিবাহ দিবি, রাজত্বের অর্ধেক দিবি, রাজত্বের অর্ধেক দিবি। আর আমার আল্লাহ আমারে ঘোষণা দিছে ঈমান লইয়া যদি কবরে যাইতে পারি রে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ রাজত্ব দিব। আমি তোর অর্ধেক রাজত্ব কেন নিব? আমি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব চাই, তাই আমি অর্ধেক রাজত্বের আমার দরকার নাই। সুবহানাল্লাহ। বাসা হয় না লক্ষণ বলা না, হেরে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে কয় হেরে ধর, আত্মা বানছে বান্দা আব্দুল্লাহরে তেলের সামনে নিছে, নিয়া কয় আব্দুল্লাহরে তেল ঢাইলা দে। আব্দুল্লাহরে তেলের সামনে নিছে, চুলার সামনে নিয়া দাঁড় করাইলো। বাদশা তাকায়া দেখে আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। বাদশা দৌড়াই আব্দুল্লাহর কাছে গেছে, গিয়া কয় আব্দুল্লাহ রে, আমার অফারে রাজি হলি না, আমার শর্ত মানলি না, কিন্তু মরণের ভয়ে কাপুরুষের মতো কেন কান্দস? আমি তো তোরে ছাইরা দিতে রাজি, কিন্তু তুই আগুনের সামনে দাঁড়াইয়া মৃত্যুর ভয়ে কেন কান্দস? আব্দুল্লাহ ডাক দিয়ে কয় বাদশা শুন, ঈমানদার কোনদিন মৃত্যুর ভয় পায় না। আমি মৃত্যুর ভয়ে কান্দি না, মৃত্যুর ভয়ে কান্দি না। মুসলমান ঈমানদারেরা 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, তাই আমি মৃত্যুরে ভয় পাই না, মৃত্যুর জন্য আমি কান্দি না। বাদশা কয় তাহলে তোমার চোখে পানি কেন? বলে আমি কান্দি, আমার মালিক আমার যে হায়াতটুকু দিছে, এই হায়াতে আমার মালিকের জন্য আমি কি করলাম? আমি আমার মালিকের জন্য কি করলাম? আগুনে যদি আমি লাফ দেই আমার জীবনটা শেষ, আর তো আমার মালিকের জন্য জীবন দিতে পারবো না। আমি চিন্তা করতেছিলাম আমার মালিক যদি মৃত্যুর পরে আবার জীবিত করত, আবার আমি আগুনে লাফ দিতাম, আবার জীবিত করলে আবার আগুনে লাফ দিতাম। আমি যদি 100 বার আল্লাহর জন্য জীবন দিতে পারতাম, এই আফসোসে আমি কান্দি। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান, সাহাবীদের ঈমান, সাহাবীদের ঈমান। ওই বাদশা এতক্ষণে বুঝতে পারছে গোটা পৃথিবী মুসলমানরা কেন আজকে মুসলমানদের হাতে, যেদিকে যায় মুসলমানরা বিজয় হয়। এই বদরের যুদ্ধে 1000 বেঈমানের সঙ্গে মাত্র 313 জন সাহাবীরা বিজয় লাভ করছে। যেদিকে যায় মুসলমানরা জয় লাভ করে, কারণ মুসলমানদের হাতে অস্ত্র কম, তারপরে প্রশিক্ষণ কম, বাহিনীও কম। কিসের বলে এত বড় যুদ্ধ হয়? বলে ঈমানের বলে হয়, সংখ্যার কারণে হয় না, অস্ত্রের কারণে হয় না। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই রুমের বাদশা চিন্তায় পড়ে গেল, আমি যদি এখন তারে তৈলে ফালায়া হত্যা করি, সে জিতে যাবে, আমি বাদশা হেরে যাব। কারণ সাধারণ আমরার মতো মাথা মোড়া বাদশা না, অনেক জ্ঞানী রোমের বাদশা। সে চিন্তা করলো আমি তারে একবার মারতে চাই, আর এই লোকটা 100 বার মরতে চায়। 100 বার মরতে চায় যে লোকটা, আমি তারে একবার মাইরা কি করব? তাই আমি যদি তার এখন মৃত্যুদণ্ড দেই, সে জিতে যাবে, আমি হেরে যাব। মুসলমান, আমরা যদি যুদ্ধের জন্য শাহাদাত বরণ করি, যারা শাহাদাত বরণ করে আপনারা কি মনে হয় তারা হেরে গেছে? না, অনেক সময় মৃত্যু বরণ করেও জিতে যায়। ওই বাদশা বলল না আব্দুল্লাহ রে, আমি তোরে আগুনে ফালাইব না, তোরে মৃত্যুদণ্ড দিব না, আমি তোমারে ছেড়ে দিতে পারি এক শর্তের বিনিময়ে। আমি তোমারে আগুন দিয়া জ্বালাবো না, পোড়াবো না। শর্তটা হলো তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিবা। আজিনি সুবহানাল্লাহ। বাদশা কি কয়? আমার কপালের মধ্যে তুমি যদি একটা চুমা দেও তাহলে তোমার ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন উযাবা চিন্তা করলো, বাদশা, আমিও তোমারে চুমা দিতে পারি শর্তের বিনিময়ে, বিনা শর্তে চুমা দিব না। সুবহানাল্লাহ। আমরা হইলে বলে বাবা রে বাবা, তাড়াতাড়ি তোর ভাও দিয়ে চুমা, তোর কপাল দিয়ে চুমা, আমার জীবন বিখ্যাত, ঠিক নেই? কিন্তু আব্দুল্লাহ কয় আমি
চুমা দিতে পারি, তবে শর্ত আছে। বাদশা আবার শর্ত বলো, কি শর্ত? বলে 1 নাম্বার হলো আমি আমার মৃত্যুর ভয়ে তোরে আমি চুমা দিব না। আমার এতে তুই জীবন ভিক্ষা দিতেছ, এই জন্য চুমা দিব না। আমার জীবন ভিক্ষার দরকার নেই, আমি চুমা দিতে পারি ওই শর্তে। আমার নবীর অনেক সাহাবীরা জেলখানায় বন্দী, তাদেরকে যদি তুই ছেড়ে দেস, ওই জামিনের জন্য আমি চুমা দিতে পারি। বাদশার কপালে চুমা দিল, বাদশাহ তাদেরকে ছেড়ে দিল। বাদশাহ নিজেই চিন্তায় পড়ে গেছে, মুসলমানরা কেন গোটা পৃথিবী বিজয় করে রে, শুধুমাত্র ঈমানের বলে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত। গোটা পৃথিবীর মানচিত্রে তা তাকায়া দেখেন, সব জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। সব জায়গায় মুসলমান মার খায় কেন জানেন? মুসলমানদের ঈমান বড় দুর্বল। আগে মুসলমানদের এত সংখ্যা ছিল না, মুসলমানদের এত লোক ছিল না। আজকে গোটা পৃথিবীতে 200 কোটির বেশি মুসলমান। এরপর 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা মাইর খাই, আমরা 5-8টি বেঈমানদের। কারণ আমরা ঈমান বড় দুর্বল, বড় দুর্বল। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইয়েরা, ঈমানের জন্য বহু সাহাবীরা নির্যাতিত হইছে, রক্তাক্ত হইছে। আল্লাহ বারবার কয় তাদের মতো ঈমান আনো কেন? বেশি 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 সাহাবীদের জীবনী পড়বেন, দেখবেন আপনার ঈমান জিন্দা হয়ে যাবে। ঈমানের জন্য তারা কি করছে? ঈমানের জন্য জীবন দিল, ঈমান ছাড়লো না। নবীর একজন সাহাবী হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একদিন ঘুম থেকে জাগ্রত হইয়া হুজুরা শরীফ থেকে নবী বাহির হইছে। নবীর হুজুরা আর মসজিদে নবী এক জায়গায়। নবীর হুজুরার দিকে বাহির, প্রচন্ড ঠান্ডার মধ্যে নবী বাহির হইয়া দেখে একটা লোক কেমন ভাবে কাঁপতেছিল, শরীরে কাপড় নাই। নবী জিজ্ঞাসা করলো তুমি কে? বলে হুজুর, এই এলাকার সবচেয়ে বড় শিল্পপতি হইলাম আমি। আমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ। ওগো নবীজি, যেদিন থেকে আমি আব্দুল্লাহ হয়ে গেছি সেদিন থেকে আমার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাবা নাই, বাবার সম্পদ আছে, আমার চাচা আছে, চাচারও টাকা পয়সার অভাব নাই। কিন্তু নবী গো, আমার নাম দে আব্দুল উজ্জা ছিল, আপনি আমার নাম পরিবর্তন করে রাখছেন আব্দুল্লাহ। আমি আপনার কালেমা পড়ার পরে আমার চাচা আমারে বলছে কালেমা ছাড়তে, আর না হয় চাচার ঘর ছেড়ে দিতে। আমি আমার চাচারে বললাম তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমার নবীর দরবার আমি ছাড়তে পারি না। আমার চাচা আমাকে রাতভর নির্যাতন করছে গো নবী। আল্লাহর নবী তাকায়া থেকে তার শরীর থেকে রক্ত ঝরতেছিল, রক্ত ঝরতেছিল, এমন ভাবে তারে মারছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, রক্তাক্ত করছে, মারতে 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 মারতে। নবী তাকায়া দেখে রে জায়গা নাই, তারে যে মারে নাই। আল্লাহর নবী তাকায়া দেখে আব্দুল্লাহ কান্দে আর বলে নবী গো, আমারে সারা রাত মারছে, মারার পরে বারবার বলে মুহাম্মদের দরবার ছেড়ে দে, না ছাড়বো না। এরপরে আমার চাচা যে সিদ্ধান্তটা নিছে গো নবী, আমারে ঘর থেকে বাহির করে দিছে। আসার সময় বলল আমার টাকার কাপড়, আমার টাকার শরীরের পোশাক, তুমি এই পোশাক লইয়া মুহাম্মদের কাছে যাইতে পারবা না। ওগো নবীজি, মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিছে। উলঙ্গ করার উদ্দেশ্য হলো আমি যেন শরমে লজ্জায় আপনার কাছে না আসি। আমার চাচা আমারে উলঙ্গ কইরা দিছে। এক জবান বন্ধ রাখবে না, বল আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। আল্লাহ
বলে ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ তো অনেক কিছুই চাইতে পারত, গাড়ি বাড়ি নারী সবকিছু চাইলেই সে পাইত, কিন্তু নবীর কাছে বলে, নবী গো আল্লাহরে বলেন না আমার যেন শাহাদাতের মৃত্যু দান করে। আল্লাহর নবীর সাথে সাথে হাত ছড়ায়া দিলেন আর দোয়া করলেন, আল্লাহ বেঈমানদের তরবারি আব্দুল্লাহর জন্য আপনি হারাম করে দেন। নবী আব্দুল্লাহর মওতটা যেন তরবারির দ্বারাই না হয়, বেঈমানদের তরবারি দিয়ে আব্দুল্লাহর মৃত্যু হারাম করে দিছে। কিন্তু আব্দুল্লাহর যে চাহিদা, যে আহংকার ছিল, আল্লাহ সেটাও পূরণ করছে। সে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হইয়া আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী খবর পাইয়া ডাক দিয়া বলল, আমার আব্দুল্লাহকে ইন্তেকাল করছে। জি, এই আব্দুল্লাহকে আমি গোসল করাইব। সাবধান, কেউ গোসল করাইবি না, আমি আব্দুল্লাহরে গোসল করাবো। পয়গম্বর নিজে আব্দুল্লাহর জানাজায় যাবে, এর আগে আব্দুল্লাহরে গোসল করাইল। নবী নিজের হাতে আব্দুল্লাহরে গোসল করাইছে, নবী কাফন পড়াইছে, নবী জানাজা পড়াইছে, জানাজা পড়াইছে, জানাজা পড়াইছে। আব্দুল্লাহরে জানাজা পড়াই শেষ নয়, আব্দুল্লাহর কবরের পাশে নবী গিয়া দাঁড়াইছে, কবরে লামছে, লাইম্মা কয়, দে আমার আব্দুল্লাহর লাশ আমি নবীর হাতে দে। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা এইভাবে হাতে নিছে, নিয়া হয়, মালিক এই যে আব্দুল্লাহ বাবা নাই, চাচার কাছে ছিল, কালেমা পড়ার অপরাধে এত নির্যাতন আব্দুল্লাহ অল্প বয়সে সহ্য করছে। আল্লাহ উলঙ্গ অবস্থায় ঈমান রক্ষা করার জন্য উলঙ্গ অবস্থায় আমার হুজুরা শরীফের সামনে দাঁড়ায় ছিল ঘন্টার পর ঘন্টা, প্রচন্ড ঠান্ডার মধ্যে। সে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মালিক আমি আব্দুল্লাহরে গোসল করাইছি, আমি আব্দুল্লাহর জানাজা পড়াইছি, আল্লাহ আব্দুল্লাহর লাশটা আমার হাতে নিছি, এই আমার হাত থেকে আপনার কুদরতি হাতে আমি আব্দুল্লাহরে ছেড়ে দিলাম। আল্লাহ আব্দুল্লাহরে আমি আমার হাত থেকে আপনার কুদরতি হাতে ছেড়ে দিলাম। আমার আব্দুল্লাহরে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন। জোরে জোরে কবুল সুবহান। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবার ঘোষণা নবী দিয়া দিছে গো, কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। আমরাও যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হইতে চাই, আল্লাহ তো ওয়াদা দিয়াই রাখছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দারে ঈমান আনো, নেক আমল করো, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঈমান আর নেক আমল লইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে আসে রে, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার গেল ঈমান, এবার আসুন দুই নাম্বার হলো নেক আমল। এই নেক আমল, নেক আমল, নেক আমল, এই দুনিয়ায় আমরা তাকার পরে নেক আমলের কোনো গুরুত্ব নাই। এই যে ওয়াজ মাহফিলে বসছেন, বহু মানুষ আপনি আমার মতো রাস্তাঘাটে ঘুরাইতেছে, আড্ডায় ব্যস্ত আছে, গল্পতে ব্যস্ত আছে, অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ আপনাকে এখানে বসায় রাখছে। প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। নেকির কত দাম, নেকির কত দাম, নেকির কত দাম, এটা দুনিয়ায় থাকা অবস্থায় বোঝা যাবে না, বোঝা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, একটা ব্যক্তিরে শুধু একটা নেকির অভাবে তারে জাহান্নামে দেওয়া হয়। বান্দা ডাক দেয়া হয়, আল্লাহ কয়টা নেকির শর্তে আপনি আমারে জাহান্নামে দিবেন? আল্লাহ কয় একটা নেকি। বান্দা কয়, আল্লাহ আমারে একটা মিনিটের জন্য হইলেও
কিয়ামতের মাঠে একটু ছেড়ে দেন, একটা নেকি আনতে আমার কোনো অসুবিধা হবে না। আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আত্মীয় স্বজন আছে, শ্বশুর শাশুড়ি আছে। আল্লাহ একটা নেকি কেউ না কেউ আমারে দিবে, আপনি আমার এর বিনিময়ে জান্নাত দিবেন। আল্লাহ কয় বান্দারে কোনো লাভ হবে না। বান্দা কয় না মালিক, আমার আত্মীয় স্বজনের অভাব নাই। এবার এই বান্দা একটা নেকি পূরণ করার জন্য কিয়ামতের মাঠে ঘুরবে 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 ঘুরবে, সাক্ষাৎ হবে বন্ধুদের সঙ্গে। বন্ধুদেরকে বলবে, বন্ধুরা রে, দুনিয়ায় কফি খাওয়াইলাম, কত আড্ডা মারলাম, মাহফিল তৈয়া, রাস্তাঘাটে কত ফিল্ডিং মারলাম, আজকে একটা নেকির শট দে, একটা নেকি জান্নাতে চলে যায়। বন্ধুরা স্বীকার করবে না, বন্ধু বলেও স্বীকার করবে। এবার যাবে আত্মীয় স্বজনের কাছে, আত্মীয় স্বজন স্বীকার করবে না। মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, সব ভাইয়ের কাছে যাবেন, কেউ নেকি দিবে না। এবার আসবেন রক্তের সম্পর্ক, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এমনকি আপনার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী সহ কেউ আপনার একটা নেকি দিয়ে সাহায্য করবে না। এবার বান্দা বলবে, দুনিয়ার কেউ না দিল, মা বাবা স্বীকার করবে। বাবার কাছে গিয়া বলবে, বাবা দুনিয়াতে না আপনি আমারে কর্ম করে খাওয়াইছেন, মাথার ঘাম পায়ে ফালাইয়া বাবা উপার্জন করে আমাদেরকে খাওয়াইলেন, কষ্ট দিলেন না। আজকে আপনার সন্তান একটা নেকির কারণে জাহান্নামে যাবে। বাবা এই কঠিন মুসিবতে যদি একটা নেকি আপনি আমারে দেন, আপনার সন্তান না চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। বাবা বলবে, আমার কোনো সন্তান ছিল না, বাবা অস্বীকার করবে। এবার সন্তান বলবে, পৃথিবীর মধ্যে মার থেকে আপন কেউ নাই। মার কাছে গিয়া বলবে, মা গো, দুনিয়ার জমিনে একটা মশার কামড় মা তুমি বরদাস্ত করতে পারো নাই, আজকে তোমার সন্তান একটা নেকির অভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, তোমার তরফ থেকে একটা নেকি দাও, তোমার সন্তানটা চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। মা জবাব দিবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয় নাই, আমার কোনো সন্তান ছিল না। আল্লাহর কসম, মা সন্তানকে ভালো করে চিনবে, ভালো করে চিনবে, এটা আমার সন্তান, কিন্তু স্বীকার করবে না শুধুমাত্র একটা নেকির কারণে। নেকির এত দাম, নেকির এত দাম, কিয়ামতের মাঠে গেলে বুঝবেন নেকি কত দাম। মা দিবে না, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, মা সন্তান কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দেয় না গো। সন্তান কিয়ামতের ময়দানে বাবা পরিচয় দেয় না, শুধু একটা নেকি, একটা নেকি, একটা নেকি। আজকে একটা নেকির আশায় আপনারা কেউ প্যান্ডেলে বসা, একটা নেকির দরকার নাই, তাই প্যান্ডেলের বাহিরে বহু মানুষ। যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি দিয়ে আপনারা কেউ সাহায্য করবে না। তাই আল্লাহ আগেই বইলা দিছে, দুইটা শর্ত, দুইটা শর্ত, দুইটা শর্ত। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। ঈমান নেক আমল দুইটা শর্ত মাইনা যারা কবরে আসবি রে, ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্তে যারা দুইটা গুণে গুণান্বিত, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। শুধু তাই নয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাহির হবে না, বাহির হইতে চাইবে না। কারণ দুনিয়াতে সব দিলেও মানুষের আফসোস থেকে যায় রে, জান্নাতের ভিতরে মানুষের কোনো আফসোস থাকবে না।